বিরিয়ানির সঙ্গে পোকা, ফের বিতর্কে শিলিগুড়ির হাজি বিরিয়ানি। শিলিগুড়ির চম্পাশাড়ি এলাকায় একটি হাজি বিরিয়ানির দোকান থেকে কেনা বিরিয়ানিতে পোকা পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। জানা গিয়েছে, বুধবার এক কলেজ ছাত্রী বাড়ি ফেরার পথে ওই দোকান থেকে বিরিয়ানি কিনে নিয়ে যান। বাড়িতে গিয়ে বিরিয়ানি খোলার পরে তিনি দেখতে পান মাংসের মধ্যে কিলবিল করছে অসংখ্য পোকা। তিনি তৎক্ষণাৎ ওই বিরিয়ানি নিয়ে দোকানে ফিরে এসে দোকানদারকে বিষয়টি জানান। প্রথমে দোকানদার বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে বিরিয়ানি বাসি ছিল, ফলে পোকা হতে পারে। এরপর তিনি পোকাগুলি সরানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে বিষয়টি জানাজানি হয়ে যায় এবং স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। দোকান বন্ধের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানান এলাকাবাসী। কিছু সময়ের জন্য ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশ। দোকানদার দোকান খোলা রেখেই পালিয়ে যান। পুলিশ দোকানের ভেতরে সামগ্রী সরিয়ে তালা লাগিয়ে দেয় এবং উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, কয়েকদিন আগে শিলিগুড়ির লেকটাউনে হাজি বিরিয়ানির আরেকটি শাখায় একই ধরনের ঘটনা ঘটেছিল। এক মাসের মধ্যে একই ব্র্যান্ডের বিরিয়ানিতে পোকা পাওয়ায় প্রশ্ন উঠছে প্রশাসনিক নজরদারির উপর। সাধারণ মানুষের প্রশ্ন, কিভাবে এই ধরনের দোকানগুলো ফুড লাইসেন্স পায়? দেখুন সেই ভিডিও। কিন্তু বলা যায় না, প্রশাসনের ঊর্ধ্বেই এরা সবকিছু করে। এরা প্রশাসনকে মানেই না, এদের মানে এরকম ভাবটা। আজকে তো একটা যে কোনো ঘটনা ঘটে যেতে পারতো, পুরোটা খেয়ে নিয়েছে, মাংসটা যদি খেয়ে নিত কোনো কিছু ঘটে যেতে পারতো। যেমনটি জানা যাচ্ছে যে অস্বীকার করেছিল যে মাংসের মধ্যে, হ্যাঁ অস্বীকার করেছিল, ঝেড়ে ফেলে দিয়েছে। মাংসটার থেকে যে পোকাগুলো ছিল ওরা রীতিমতো ঝেড়ে ফেলে দিয়ে বলছে কোথায় কিছু নেই, তো সব তো ঠিকই আছে। আর এটা হচ্ছে এমনি মাংসটা, এটা কোনো পোকা না। কিন্তু আমার কাছে যেহেতু আজকে ফটোটা ছিল, আমি যেহেতু আগে প্রুফ রেখেছিলাম, সেই জন্য আজকে জানতে পারলাম। নাহলে তো ওনারা আমাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করবে। এখন তো পুলিশ আছে, আপনারা কমপ্লেইন করছেন। স্যার আইনের উপরে আমাদের আস্থা আছে, স্যারদের উপর আস্থা আছে। আসছে দেখি ওনারা কি করে। ওনারা তো ওনাদের আইন মতো চলবে, আইনের মতো চলবে। আমাদের যা কমপ্লেন করার আমরা করবো। স্যাররা ফোন করার সাথে সাথে স্যাররা এসছে, ওনারা ঠিকই ব্যবস্থা নেবে। শিলিগুড়ির বুকে এরকম অনেক বিরিয়ানির দোকান আছে, কোথাও কি ফুড সেফটির বিষয়টা জানতে চাইবেন যে সব দোকানে এরকম নিরাপত্তা? আমরা অবশ্যই জানতে চাইবো, কিন্তু আমাদের জনসাধারণের কথা কেউ শোনে না। মানে যখন এগুলো তো যখন হয় পারমিশন নিয়েই হয়। ফুড ডিপার্টমেন্টের অবশ্যই ফুড ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে হয়। তখন কি ফুড ডিপার্টমেন্টকে চেক করে না যে আদৌ হাইজেনিকভাবে জিনিসটা মেনটেন করা, হাইজিনটা মেনটেন করা হচ্ছে কি হচ্ছে না? তো হলো না, দেশবন্ধু করা হলো, আর এরকম অনেক জায়গায় হয়েছে, কিন্তু সেই একই জিনিস আবার একই চলছে। কোনো তো এটার কোনো। আপনার নাম? তো আনার পরে ও কী করলো, ছেড়ে ফেলে দিল, বলো পোকা না এটা, ঠিক আছে। লাস্টে যখন আমরা সবাই মিলে ধরলাম, ও বলে কি না বাসি মাল ডেলি বিক্রি হয় না, তো ওই বাসিটা দিয়েছি, তার জন্য হতে পারে। কেন এরকম বাসি মাল বিক্রি করবে? মানে দোকানে নিয়ে এসেছিল, বিরিয়ানিটা নিয়ে এসে দেখিয়েছিল, কিন্তু সে ছেড়ে দিয়েছিল। দোকানের মালিক নাকি? তারপরেও আছে পোকা, কর্মচারী স্টাফ। কি বলবেন এই ঘটনা নিয়ে? কারণ কি বলবো, দোকান বন্ধ করতে হবে। এসব দোকান আমরা এখানে রাখতে চাই না। এর আগেও কিন্তু শিলিগুড়িতে এরকমই ঘটনা হয়েছিল, কিন্তু আমরা দেখিনি। ঠিক আছে, আমরা তো শুনেছি, কিন্তু নিজের চোখে দেখলাম তো এই মুহূর্তে। হাতাহাতি ঘটনা হয়নি। ও বলছিল যে এরকম মাল বিক্রি করেছিল, হয়তো আটটা লাগছিল, ফেটে গেছে এখানে। লাস্টে বিরিয়ানি নিয়ে গেছিলো বাড়িতে, তো বিরিয়ানি নিয়ে যাওয়ার পর দেখে বিরিয়ানির মধ্যে মাংসে পোকা। ওই পোকা যখন রিটার্ন দিতে আসে, তখন এরা মিসবিহেভ করছে, ধরুন বলে না হে না হে হাবি যাবি। তখন বাধ্য হয়ে আমরা পুলিশকে ফোন দিলাম। পুলিশ আসতে তো লেট করেছে, তা পুলিশ আসলো, যাই হোক এসে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আর দোকানটা আমাদের একটাই দাবি, হাজি বিরিয়ানি যত আছে চাম্পাশাড়ি মোড়ে সব যাতে বন্ধ হয়। কেন কি এরা প্রত্যেকটা দিন এরকম হচ্ছে, প্রত্যেক জায়গায় বিরিয়ানি নিয়ে হচ্ছে। আর লোকাল প্রশাসনকে একটা অনুরোধ, যাতে ওনারা এটাকে খুব ভালো মতো প্রত্যেক ডেলি বাই ডেলি এটাকে যাতে ইসে করে। কারণ লোকাল প্রশাসন যদি কোনো না দেখে, পাবলিক আজকে কেউ খেয়ে মারা যাবে, কারো কিছু হবে, তখন দায়ী কাকেও নিবে? দায়ীটা কে হবে? তখন বলবে যে নিয়ে গেছে সে কি বেচছে, আর যে বেচছে সে, সেটা তো না। একটু সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে এখানে, এটুকুই আমাদের একটা অনুরোধ। আমরা চাচ্ছি চাম্পাশাড়ি মোড়ে যত হাজি বিরিয়ানি আছে এগুলোকে সব বন্ধ করে দেওয়া উচিত। আমার নাম আলোক ঘোষ। অবশ্যই খারাপ, যদি এটা ট্রু হয়ে থাকে তাহলে তো অবশ্যই কোনো স্টেপ নেওয়াই উচিত। আমি তো সেটাই বলবো। আপনার নাম দিদি? আমার নাম লীনা রাম।